মা শিশুটি কোথায় আছে, কোন পরিস্থিতি আছে কিছুই জানে না। তিনি জানেন না এই শিশুটির কী অবস্থায় আছে, তাকে কেউ তুলে নিয়েছে কিনা, তাকে হত্যা করা হয়েছে কিনা, কোনো কুমিরে খেয়ে ফেলেছে কিনা। একটা মা তার শিশুকে পানিতে ফেলে দিয়েছে, এটা একটা সাধারণ বিষয় নয়। তুমি তোমার শিশুকে শুধুমাত্র একবার দুধ খাওয়ানোর সুযোগ পেলে তারপর ছেড়ে দেওয়া একজন মায়ের জন্য সন্তান জন্ম দেওয়ার পর এর চেয়ে বড় হতাশা আর কি হতে পারে। যখন আমরা চিন্তা করি একটি শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না, মা কী অবস্থায় থাকে, আল্লাহ আমাদের এমন পরিস্থিতি আর এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবেন যার দ্বারা আমাদের মন ভেঙে পড়বে। আল্লাহ তাআলা যাদের ভালোবাসেন তাদের কিছু কষ্টদায়ক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। এটা এভাবেই। এই জীবন সহজ নয়, আরামদায়ক নয়। যদি এরকম হতো, এই জীবন আরামদায়ক হতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে তার ছেলেকে ইসমাইলকে জবে করতে হতো না। যদি এটাই হতো তাহলে মুসার মাকে তার বাচ্চাকে নদীতে ফেলতে হতো না। এই জীবন যদি আরামদায়ক হতো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে হতো না। এই জীবন যদি আরামদায়ক হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁত শহীদ করতে হতো না। এই জীবন আরামদায়ক নয়। আল্লাহ তাআলা যাদেরকে বেশি ভালোবাসেন, বেশি যাদের ভালোবাসেন তাদের কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা অনেক সময় শুনি এই দোয়া পড়লে বা আমল করলে দুঃখ চলে যাবে, কষ্ট চলে যাবে। আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বেশি ভালোবাসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ভালোবাসবেন। তাদের জীবন দেখি, তারা কি কষ্টের মধ্যে দিয়ে গেছে। আর আমরা কোনো আমল করে আমাদের জীবনের কষ্ট সবগুলো নিয়ে যেতে চাই। আল্লাহকে যদি আমরা সত্যি ভালোবাসি, আমাদের জীবনে কষ্ট আসবে, আরও বেশি আসবে। যত আল্লাহকে বেশি ভালোবাসেন তত কষ্ট বেশি আসবে। যখন আমরা সত্যিই ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই, যেভাবে মুসার মা গেল, তখনই আমাদের ইসলাম ব্যর্থ হয় অধিকাংশ ক্ষেত্রে মানুষের। যখন তুমি সত্যিই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাও, তখন তুমি আল্লাহ থেকে দূরে সরে যেতে থাকো, তাই না? তখন তুমি সবচেয়ে বেশি হতাশা হয়ে পড়ো। তখনই তুমি নামাজ পড়তে চাও না। তখনই তুমি মনে করো তোমার দোয়া কবুল হচ্ছে না। তখনই তুমি মনে করো এর মানে কি, এই জীবনের মানে কি, এটার মানে কি, জীবন বেঁচে থাকার মানে কি, বেঁচে থাকে লাভ কি? এবং আল্লাহ তাআলা বলেন, লাউলা আর রবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো আমরা মুসা আলাইহিস সালামের গল্প বলতেছিলাম। তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার মা কোনো রকম সেনাদের থেকে লুকিয়ে তাকে দুধ খাওয়ালো। তো মুসা আলাইহিস সালামের কান্না থামলো কেন? দুধ খাওয়ালো। এটা তার ওই পরিস্থিতির মধ্যে একটা অনেক বড় একটা মুজিজা ছিল। ওই পরিস্থিতির মানুষ চিন্তা করতে পারে না। ওই পরিস্থিতির মধ্যে মুসা আলাইহিস সালামের মা দুধ খাওয়ালো। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা তার প্রতি ওহী বা একটা নির্দেশনা ছিল। তাকে জানিয়ে দিলেন যেভাবে হোক। তো মুসা আলাইহিস সালামের আক্ষরিকভাবে জন্মগ্রহণ করেছেন, অনেকে বলেন ওইটা। যাই হোক, কিন্তু বেশি দেরি হয়নি, জন্মগ্রহণ করেছে তা। এবং এখন তাকে দুধ খাওয়ানো হচ্ছে। তারপর আল্লাহ তার মার হৃদয়ে আরেকটি চিন্তা দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি। যদি তুমি তার জন্য এখনও ভয় পাও, ঠিক আছে, সৈন্যরা চলে গেছে, কোনোরকম দুধ খাওয়ালো, কান্না শুনেনি বাচ্চার, তাই সৈন্যরা ঘরে ঢুকে নিবা, যেভাবে হোক বেঁচে গেল। কিন্তু আগামীকাল, আগামী সপ্তাহ, আগামী মাস, আগামী বছর কীভাবে তাকে রক্ষা করবে? এখন বেঁচে গেল, ঠিক আছে, কতক্ষণ তাকে বেঁচে রাখা যাবে? এভাবে কতদিন লুকিয়ে রাখবে? কোথায় লুকিয়ে রাখবে? তো তারা হঠাৎ করে জেনে যাবে যে এটাও সেই শিশুর একটা। কদিন লুকিয়ে রাখা যায়? মা কতদিন তাকে লুকিয়ে রাখবে? এটা অসম্ভব। এমনকি যদি সে এলাকা থেকে পালিয়েও যায়, কোথায় যাবে সে? যাওয়ার রাস্তা কোথায়? রাস্তাও নাই, যাবেও কোথায়? যাই হোক, এখন মাগণ যেভাবে তার সন্তানদের আগলে রাখে, আমাদের মাগণ যেভাবে সন্তানদেরকে ভালোবাসে বা রক্ষণশীল হয়, মানে কিছু হওয়া তারা দেখতে পারে না। মানে সামান্য কষ্ট পাইলে বাচ্চার, এটা তারা দেখতে চায় না, মানে যাতে কোনো কষ্ট না পায়। মুসার মা তার সন্তানকে বাঁচানোর জন্য যা করতে পারে সব করছে। কীভাবে করা যায়? মায়েরা তাদের সন্তানদের জন্য কতটা সুরক্ষামূলক হয়। মায়েরা আমাদের সামান্য কষ্টও দেখতে চান না। মানে কখনো কখনো এটা দেখতে অনেক মজাদার হয়, কীভাবে তারা রক্ষা করতে চায়। যেমন ঘরের বাইরে গেল মা, এ, হঠাৎ মনে পড়লো আমার বাচ্চা কোথায়, মুসা 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 মুসা, মানে একদম শান্ত ছিল, সব ঠিক আছে। হঠাৎ করে বাচ্চার কথা মনে পড়ার কারণে এবং সাথে সাথে না দেখার কারণে 0 সেলসিয়াস থেকে 100 সেলসিয়াস হয়ে গেছে কয়েক সেকেন্ডের ব্যবধানে। এই পার্থক্য কেন? তার মার ভালোবাসা এবং রক্ষণশীল হওয়া। কিন্তু কথা হলো, মায়েরা অত্যন্ত সুরক্ষামূলক হয়। তারা তাদের সন্তানদের রক্ষা করার জন্য যে কোনো কিছু করবে। আল্লাহ বলেন, যদি তুমি এখনও তার জন্য ভয় পাও, একটা প্রস্তাব আছে, ওটা মাথায় রাখবেন। মারা কীভাবে তাদের বাচ্চাদেরকে রক্ষা করার জন্য সব কিছু করে। এখন আল্লাহ তাআলা বলছেন, ফালকিহি ফিল ইয়াম্মি, তাকে নদীতে ফেলে দাও। যদি তুমি ভয় পাচ্ছ, বাচ্চাকে একবার দুধ খাওয়ানোর দ্বারা ঠান্ডা হলো, ঠিক আছে, আর তাকে কতক্ষণ কান্না থামানো যাবে, কতক্ষণ তাকে লুকিয়ে রাখা যাবে? তাই এখন তাকে নদীতে ফেলে দাও। কথা হলো, সেখানে তো ফেরাউনের সৈন্যরা সব শিশুদেরকে ওখানে ফেলছে।
মারার পরে শিশুদেরকে কোথায় ফেলতেছে? নদীতেই। এখন আল্লাহ তাআলা বলছেন তাকে নদীতে ফেলে দাও। যেটা সৈন্যরা করতেছে ওটা তার মাকে করার জন্য বলা হচ্ছে। এটা কীভাবে হলো? আল্লাহ তাকে একটা ধারণা দান করলেন, এই শিশুকে একটা ঝুড়িতে রাখো এবং ঝুড়িটি নদীতে ভাসিয়ে দাও। এখন আমাকে বলুন, এই ঝুড়িটা কি আগে থেকে পরীক্ষা করা হয়েছিল? আমরা কি জানি এটা ওয়াটারপ্রুফ, এই বাক্সটা? যেমন গণিতের সূত্র আছে, ঘনত্ব সমান ওজন ভাগ আয়তন। যদি জিনিসের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয় তাহলে তা ভাসবে। যদি পানির ঘনত্বের চেয়ে বেশি হয়, পানির ঘনত্বের চেয়ে বেশি হয় ওই জিনিসটা, তাহলে ডুবে যাবে। এগুলি কি আগে থেকে পরীক্ষা করা হয়েছিল? এই বাক্সটা স্থিতিশীল, স্টেবিলিটি, এক পাশ দিয়ে চাপ দিলে অন্য পাশ দিয়ে উল্টে যাবে কিনা, ঢেউর কারণে ভারসাম্য ঠিক থাকবে কিনা, আমরা কি জানি এটা আগে থেকে পরীক্ষা করা হয়েছে? এটা কোনো রকম আগে থেকে পরীক্ষা করা হয়েছিল? আমরা কি জানি এটা কুমির এসে বা বাক্সের সাথে ধাক্কা দিবে না, কুমিরে খেয়ে ফেলবে না? বা একটা জাহাজ এটার সাথে ধাক্কা দিলে কি হবে? বা এটা পাথরের সাথে ধাক্কা খাই উল্টে যাবে না? আর শিশু তো স্থির থাকে না, শিশু কান্না করবে, একটু লড়াচড়া করবে, বাক্সটা ঘুরেও যেতে পারে, তাই না? আর নদী তো কোনো অস্থির পানি না। নদী কেমন ঢেউ থাকে, নদীতে লড়াছড়া করে পানি, এটা প্রবাহিত পানি। এবং আল্লাহ তাআলা তার হৃদয়ে এই ধারণা দিলেন, এখন তুমি যা করতে পারো তা হলো এই শিশুকে নাও এবং তাকে জুড়িতে রাখো এবং জুড়িটা নদীতে ভাসিয়ে দাও। এবং তারপর আল্লাহ তাআলা এই মহিলার হৃদয়ে আরেকটি জিনিস দিলেন, দান করেছেন। তিনি বলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, এবং ভয় করিও না এবং দুঃখ করিও না। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বলেন, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনব, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চিতভাবে আমি মূসাকে তোমার কাছে ফিরিয়ে দেব। কে তাকে এটা বলছে? আল্লাহ তাআলা। কেউ আল্লাহ তাআলার কথা তার সাথে বলতে শুনতে পায় না। আল্লাহ তাআলা তার হৃদয়ে এই অনুভূতি দিয়েছেন, এটা কেউ শুনতে পায় নাই বলছে যেটা, আর এটাই তার জন্য যথেষ্ট ছিল। সে শিশুকে জুড়িতে রাখেন এবং তার হৃদয়ে তখন একমাত্র ছিল আল্লাহর প্রতিশ্রুতি। না হলে কিভাবে একটা মা তার বাচ্চাকে জুড়িতে পড়ে পানিতে ফেলতে পারে? আল্লাহু আকবার। এবং তারপর আল্লাহ তাআলা আর যোগ করেন, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। এবং যাই হোক, আমরা তাকে, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন কীভাবে তাকে তার কাছে ফিরিয়ে আনবে। আমরা নিশ্চিত করব যে সে এমন এক শিশু যে পৌঁছে যাবে, সে পৌঁছে যাবে। আমরা তাকে কীভাবে তোমার কাছে পৌঁছে দেব? আমরা নিশ্চিত, আল্লাহ তাআলা বলছেন, আমি নিশ্চিত করব যে সে এমন এক শিশু যে পৌঁছে যাবে, সে পৌঁছে যাবে। আল মুরসালিন, মুরসাল, এটা দুইটা জিনিস বোঝায়। প্রথমত এটা দ্বারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে প্রেরিত, বা যেমন একজন নবী বা এক্ষেত্রে ব্যবহৃত হয়, আমরা তাকে একজন নবী হিসেবে বানাবো, এটা অর্থ হতে পারে। দ্বিতীয় অর্থ হতে পারে মুরসাল দ্বারা, এটা এই অর্থ হতে পারে যে আমি নিশ্চিত করব যে সে তোমার কাছে পৌঁছে যাওয়া, তোমার কাছে পৌঁছে দেওয়া হবে। সে যেখানে পৌঁছানো দরকার সেখানে পৌঁছে যাবে। আর সে কোথায় পৌঁছে যাবে? ফেরাউনের রাজপ্রাসাদে। তাই এই ছোট্ট জুড়িটা গেটোতে আছে। গেটোর কথা মনে আছে? মানে সমাজ থেকে যারা সাধারণ জনগণ আছে মিশরের, তাদের থেকে আলাদা করে রাখা হতো ওখানে। তাদেরকে যেখানে রাখা হতো সেখানে নদীর স্রোতের সাথে নিচের দিকে যাচ্ছে। কারণ আমি বলেছিলাম ওই গেটো যারা ছিল বনী ইসরায়েলকে যে আলাদা করে রাখা হয়েছিল, ওটা কোথায় ছিল? শহরের একটু উপরের জায়গায়। তো নদীর স্রোতের কারণে ওটা নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে কোথায় আসবে? শহরে আসবে। শহরের পরে রাজপ্রাসাদের দিকে যাবে। এটা এভাবে এগিয়ে যেতে থাকবে। এবং কয়েক মিনিট পরে মা তার আর জুড়িটি দেখতে পারছে না। কতক্ষণ দেখছে যে জুড়িটা ছেড়ে দিলাম, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কতটুকু পর আর দেখা যাচ্ছে না, এতটুকুই তো না। বাচ্চা বেশিক্ষণ তার দেখতে পারবে না, নদী তো অনেক বড়, কতটুকু দেখবে? আর চোখে যতটুকু দেখা যায় ততটুকু দেখলো। এক সেকেন্ডের জন্য এই মায়ের কথা বলি, আমরা তার কাছে ফিরে আসবো, কারণ আল্লাহ তার কাছে ফিরে আসবেন। আল্লাহ আমাদেরকে দৃশ্য বদলাবেন আমাদের জন্য। কিন্তু এই মা যখন সে শিশুকে জুড়িতে রাখে, কে তাকে নিশ্চয়তা দিয়েছিল যে সব কিছু ঠিক হয়ে যাবে? আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলা তাকে নিশ্চয়তা দিয়েছেন। তাহলে মা এবার আত্মবিশ্বাস ও সান্ত্বনা পেল, তাই না? তো ধরুন তারপর সে প্রতিবেশীর বাড়িতে গেল, বাচ্চাকে নদীতে ফেলো, বাক্সে ভরে নদীতে দিল, তারপর সে ঘরে আসলো বা প্রতিবেশীর বাসায় গেল। তো প্রতিবেশী জিজ্ঞাসা করলো পাশের বাড়ির আন্টি যে কেমন আছো, ভালো আছো, ঠিক আছে। তো বাচ্চা তো খুলে থাকার কথা, তো জিজ্ঞেস করলো বাচ্চা কোথায়? তো
তো মূসার মা কি বলবে? ও আমি তার জন্য ভয় পাচ্ছিলাম, তাই আমি তাকে জুড়িতে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছি। কিন্তু চিন্তা করো না, আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে সে ঠিক থাকবে, এবং আমরা আবার একসাথে হব, আমরা পরিবার হিসেবে আবার একসাথে হব। যদি আপনার এলাকার কোনো মহিলা এসে আপনাকে এটা বলে, আপনি 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 কি বলবেন তার ব্যাপারে? কি ভাববেন? ও আল্লাহ, এই বেচারি মহিলা বাচ্চা সামলাতে পারেনি, সে পাগল হয়ে গেছে, সে নিজেকে সব কিছু ঠিক হয়ে যাবে বলছে, সে পাগল হয়ে গেছে। কীভাবে একজন মা তার বাচ্চাকে নদীতে ফেলতে পারে? আপনি চিন্তা করেন, যদি আপনার পাশের বাড়ির আন্টি আসে আপনাকে এটা বলে যে তার বাচ্চাকে নদীতে ফেলে দিছে, আপনি তার ব্যাপারে কি চিন্তা করবেন? সবাই এটা পাগলামি ভাববে, তাই না? আপনাকে বলি, কেন আল্লাহ আমাদেরকে এটা দিয়েছেন, এই গল্প আমাদের কেন দিয়েছেন, কেন এই গল্প বলছেন? এর অনেক হ্যাকমত আছে, এর অনেক কারণ আছে। এখানে আমি আপনাদের একটা বলি, আল্লাহ আমাদেরকে এটা দিয়েছেন, এই গল্প দিয়েছেন, কারণ কখনো কখনো আল্লাহ আপনাকে আপনার জীবনের অত্যন্ত অত্যন্ত কঠিন অবস্থায় ফেলবেন, অত্যন্ত কঠিন এবং কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে আপনি যাবেন। অনেক কষ্টদায়ক অভিজ্ঞতা বা অনেক ধরনের জীবনের যে কোনো ধরনের অনেক ধরনের কষ্টের মধ্যে আপনি পড়বেন। এটা যে কোনো ধরনের কষ্ট হতে পারে। এবং তারপর তিনি বলবেন, আমার উপর ভরসা করো, আমি যা কিছু ভালো আছে তা তোমার কাছে ফিরিয়ে আনবো, কিন্তু তোমাকে তা এখন ছাড়তে হবে। তুমি শুধু ছেড়ে দাও এবং তুমি শুধু আমার উপর ভরসা করো, এবং অন্য যে কেউ তোমাকে ছেড়ে দিতে দেখবে, কারণ তুমি এটা যদি ছেড়ে দাও, যেমন কি মূসার মা নদীতে ছেড়ে দিয়েছে, বা এটা বাচ্চার ক্ষেত্রে না, আপনার জীবনের যে কোনো কিছুর ক্ষেত্রে চিন্তা করুন, তা আপনাকে আপনাকে মানুষ কি বলবে? পাগল বলবে। কারণ একটা বাচ্চাকে একজন মামা পানিতে ফেলে দিচ্ছে, একটা পাগলইতে বলবেন, হ্যাঁ? তো আপনি যখন আপনার জীবনে ওইটা করবেন, মানুষ আপনাকে পাগল বলবে। সবাই বলবে এটা তো আর ফিরে আসবে না, সবাই বলবে এটা তো অসম্ভব, এর থেকে কোনো ভালো কিছু আসবে না, এটা অসম্ভব। আর যিনি একমাত্র তোমাকে আপনাকে বলেছেন যে এর থেকে কিছু ভালো আসবে, তিনি কে? আল্লাহ তাআলা। একজন মানুষের, বিশেষ করে একজন মায়ের প্রতিটি ন্যাচারাল ফিলিং, যে অনুভূতি স্বাভাবিকভাবে আসে, তা তাকে বলছে এটা খারাপ। সাধারণভাবে বলবে যে আমার বাচ্চাকে আমি নদীতে ফেলা, এটা আমার, মানে আমার চিন্তা বলবে এটা না, সম্ভব না। ন্যাচারাল ফিলিং বলবে না, এটা করা যাবে না, এটা ভালো নয়। আর যিনি একমাত্র তোমাকে বলছেন এটা ভালো, তিনি কে? আল্লাহ তাআলা। এটা আল্লাহর উপায় বা নিয়ম আমাদের বলার। কখনো কখনো আল্লাহর কথা একদিক থাকে আর আমাদের হৃদয় অন্যদিক আকৃষ্ট হয়, আর আমাদের প্রতিটি অনুভূতি বলে না 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 না, আমি ছেড়ে দিতে চাই না, আমি ছেড়ে দিতে পারবো না, এটা অসম্ভব। আর তখন আল্লাহ তাআলা বলেন, না, ছেড়ে দাও, আমি তোমার যত্ন নেব, আমি তোমার যত্ন নেব। আর ভেতরে একটা যুদ্ধ শুরু হয়, এবং এই মহিলার এত শক্তিশালী হৃদয়, এত শক্তিশালী কলব, এবং এত দৃঢ় ঈমান ছিল যে সে আল্লাহর কথাকে সেই যুদ্ধে বিজয়ী দিয়েছে। আল্লাহর কথা সেই যুদ্ধে বিজয়ী হয়েছে। কিন্তু সেই যুদ্ধ আমাদের প্রত্যেকের ভিতরে ঘটে। আমাদের প্রত্যেককে এমন কোনো না কোনো পরিস্থিতির ফেলা হয় যেখানে আমাদের কিছু ছেড়ে দিতে হয়, কোনো কিছু ত্যাগ করতে হয়, কষ্ট সহ্য করতে হয়। এবং আল্লাহ তাআলা দেখেন আমরা কী করি, আল্লাহ তাআলা পরীক্ষা করেন আমরা কী করি ওই পরিস্থিতির মধ্যে। আর আমরা আল্লাহর কথার উপর বেশি ভরসা করি নাকি আমাদের অনুভূতিকে বেশি প্রাধান্য দিই, এটা আল্লাহ তাআলা আমাদের দেখেন। এমনকি যদি আমাদের অনুভূতি একজন মায়ের অনুভূতির মতো শক্তিশালী হয়, যেমন কি মূসার মা, তার বাচ্চার প্রতি তার অনুভূতি কীরকম, তারপরও সে আল্লাহর কথাকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। এই প্রাধান্য দেওয়া একজন মার জন্য, তার বাচ্চাকে নদীতে ফেলা, এটা কোন ধরনের চিন্তা করেন? আল্লাহ তাআলা ওইটা আমাদের দিবেন। ওই মার জন্য পারলে আমার জন্য কেন দিবেন না? আমাদের কি নদীতে ফেলতে হচ্ছে নাকি বাচ্চাদের? একজন মায়ের তার সন্তানের জন্য ভালোবাসা কেমন, অন্য সব কিছুর চেয়ে বেশি। আপনি ভাবতে পারেন, যখন বিয়ে করেছেন তখন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, ঠিক আছে, কোনো বাচ্চা হয় না এখনও, কিন্তু যখন তার সন্তান হয় তখন আপনি বুঝতে পারবেন আপনি আসলে কতটা এতিম। কারণ যদি আপনি কখনো ভ্রমণে যান বা সমুদ্রে বা নদীর বা পানির আশেপাশে কোনো জায়গায় যান, আপনার সাথে আপনার শিশু থাকে, এবং বাবা শিশুকে পানিতে নিয়ে যেতে চায়, একটু বাবার সাহস বেশি থাকে মার তুলনায় পানিতে নিয়ে যাওয়ারটা, তখন মা কি বলে? না 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 না, তাকে নিয়ে আসো, তাকে ফিরিয়ে আনো, তুমি যাই ডুবে মরো গা, আমার বাচ্চাকে দিকে দাও,
তুমি গিয়ে মরো, আমাকে দিয়ে দাও আমার বাচ্চা। যখন মা শিশুকে গোসল করায়, যখন মায়েরা তাদের শিশুদের গোসল করায় যে কোনো জায়গায়, ঘরের মধ্যে, তখন ছোটো একটা বুল নেয়, বুলের মধ্যে সামান্য পানি নেই। বাচ্চাও বলে কি, ও তো কথা বলতে পারতেছে না, কথা বলতে পারলে বলতো এটা কোন ধরনের পানি দিছো সামান্য, এগুলি তো আমার পাও ভিজতেছে না। এত কম পানি রাখে না, এটা বিপজ্জনক। মারা এটা অনেক ভয় পায় বাচ্চার প্রতি। পানি ভার্সেস মা, পানি বিপরীত মা, এটা একটা বিপরীত শব্দ, মা এবং পানি এক ধরনের বাচ্চার জন্য। তাই এখন এই মা তার অনুভূতি ত্যাগ করেছে, তার আবেগ বিসর্জন দিয়েছে এবং শিশুকে পানিতে রেখেছে, এবং এই সবই করতে পেরেছে কারণ আল্লাহ আমাদের বলেন ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। ক্যামেরা জুড়িটাকে অনুসরণ করছে, মানে গল্পটি ওই জুড়িটার অনুসরণ করছে, মানে গল্পটা ওই জুড়িটার ভিত্তিক যাচ্ছে। মা বাচ্চাকে জুড়িটা ফেলে দিল পানিতে, এখন গল্প আর মার দিকে নেই, গল্পটা ওই জুড়ির ভিত্তিক চলে যাচ্ছে। এখন জুড়িটা কোথায় যাচ্ছে, ওই ভিত্তিক গল্প চলবে আপাতত সামান্যর জন্য। এবং জুড়িটি কোথায় শেষ হয়, জুড়ি ভিত্তিক গল্প যাবে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের ভিত্তিক গল্পটা যাচ্ছে। পরের আয়াত, ফালতাকাতাহু আলু ফিরআউন, ফেরাউনের পরিবার তাকে ধরে ফেলে, ফেরাউনের পরিবার বা তার স্ত্রী। তার মানে পূর্বে বলেছিলাম পানির স্রোত নিচের দিকে, বনী ইসরায়েল যেখানে থাকতো এর পানি স্রোত উপরে, বনী ইসরায়েল উপরে এবং শহর এবং রাজপ্রাসাদ। তো পানির স্রোত যেহেতু নিচে, ওই শিশুটি কোথায় দিকে যাবে, নিচের দিকে যাবে। তো নিচের দিকে গিয়ে কোথায় পৌঁছলো, এর পানির স্রোত যেদিকে যেতে থাকবে ওদিকে যাবে। তো ওদিকে যেয়ে কোথায় পৌঁছলো, ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের পরিবার মূসাকে ধরে ফেলে, মূসাকে নদী থেকে তুলে নিল। সেই প্রাসাদে সব শিশুদের হত্যা করার আদেশ দিয়েছিল। যে প্রাসাদ থেকে হত্যার আদেশ দেওয়া হয়েছিল, ফেরাউনের রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদে ওই শিশুটি পৌঁছে গেল, যে শিশুটি হত্যা হওয়ার কথা এবং হত্যা থেকে বাঁচার জন্য নদীতে ফেলা হয়েছে, ওই নদী থেকে গিয়ে ওই জায়গায় পৌঁছে গেল যেখানে হত্যা হওয়ার কথার আদেশ দেওয়া হয়েছিল। আপনি চিন্তা করেন কোথায় পৌঁছলো, প্রাসাদে গিয়ে পৌঁছলো। এখন সে কোথায়, প্রাসাদে। আর যখন তারা সেই জুড়িটি খুলে এবং তারা সেই রঙের শিশুটি দেখে, আমি আগে পূর্বে বলেছিলাম বনী ইসরায়েল এবং মিশরীয়রা এক কালার নয়, দেখলে বোঝা যায় এটা বনী ইসরায়েলের। তারা কি তৎক্ষণাৎ বুঝবে না যে এই শিশুটা এটা কি হত্যা হওয়ার কথা? তারা তো বুঝেই যাবে এটা বনী ইসরায়েল, এটা হত্যা হওয়ার কথা, তাই হয়তো নদীতে ফেলে দিয়েছে। তারা তো সাথে সাথেই বুঝবে এটা বনী ইসরায়েলের সন্তান এবং তাকে হত্যা করতে হবে। তারা কি এটা তৎক্ষণাৎ জানবে না যে এটা বনী ইসরায়েলের সন্তান? হ্যাঁ, অবশ্যই, কারণ এটি বনী ইসরায়েলের সন্তান দেখেই বোঝা যাবে, কারণ তাদের রং ভিন্ন। তো তখন মিশর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল, যার মানে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ভবন ছিল, এবং তাদের ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। আর যখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে একটি শিশু যে জন্মগ্রহণ করেছে, বেশি দেরিও হচ্ছে না, তাদের এত বড় শক্তিশালী পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য, পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের সবচেয়ে বড় নিরাপদ বিল্ডিংয়ের মধ্যে ওই শিশুটি পৌঁছে গেল। আল্লাহ তাআলা চাইলে কি না পারে। এই শক্তিশালী, এই বড় সাম্রাজ্য, এত বড় সেনাবাহিনী, এই নিরাপদ পাড়ি দিয়ে ওই শিশুটি কোথায় পৌঁছে গেল, যেখান থেকে তার হত্যার আদেশ আসছে ওখানে পৌঁছে গেছে। আল্লাহ তাআলা চাইলে কি না পারে। তাদের আছে সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, তাদের সবচেয়ে বড় সেনাবাহিনী, আর একটি শিশু সব কিছু পেরিয়ে সোজা ফার্স্ট লেডি বলে না আমেরিকার, যিনি প্রেসিডেন্টের স্ত্রী হয়, বা ওই হিসেবে রানী, তখনকার হিসেবে রানীর হাতে চলে গেল। আল্লাহ বলেন ফেরাউনের পরিবার তাকে তুলে নিল, লিয়াকুনা লাহুম আদুওয়াও ওয়া হাজানা, যাতে সে তাদের জন্য শত্রু হতে পারে, যাতে সে তাদের শত্রু ও দুঃখের কারণ হয়। এটা কীভাবে কেন হচ্ছে, দুঃখের কারণ হবে বা বিপদ হচ্ছে তাদের জন্য, এটা কেন, এটা আমরা পরবর্তীতে বুঝবো গল্পের সামনের দিকে। কিন্তু আল্লাহ এদিকে শুরু দিয়ে ইশারা দিচ্ছেন আর কি একটু। তারা এমনকি জানেও না যে তারা তাদের শত্রুকে তুলে নিয়েছে, তারা জানে না তাদের শত্রুকে তুলে নিচ্ছে। ফেরাউন যে দুঃস্বপ্ন দেখেছিল তা হলো এই ছোট্ট শিশুটি, এই সুন্দর শিশুটি, যার কারণে সে শত শত হাজার হাজার শিশু হত্যা করেছে। এখন সে শিশু তার রাজপ্রাসাদে, আর আল্লাহ বলেন সে তাদের জন্য দুঃস্বপ্নের কারণ হলো, দুঃখের কারণ হবে, সে তাদের শত্রু হবে এবং তাদের জন্য দুঃখ নিয়ে আসবে। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন।
ফেরাউন এবং হামান এবং তার সেনাবাহিনী একটি বিশাল ভুল করেছিল, বিশাল ভুল করে ফেলল। কি ভুল? এই শিশুটিকে বাঁচিয়ে রাখা, এটা তাদের সবচেয়ে বড় ভুল ছিল। কিভাবে তারা এই শিশুটিকে বাঁচিয়ে রাখলো, কি ঘটেছিল ওইটা আমরা বলি। রানী, তিনি পানির কাছে ছিলেন এবং বাইবেলের মতে, এটা কোরআনে নাই, বাইবেল থেকে বলতেছি, বাইবেলের বর্ণনা মতে ইতিমধ্যে একটি সন্তানের মা ছিল, অর্থাৎ ফেরাউনের স্ত্রী ইতিমধ্যে একজন সন্তানের মা বাইবেলের মতে, কিন্তু কোরআনের মতে তার কাছে কোনো সন্তান ছিল না। তিনি একটি সন্তান চেয়েছিলেন কোরআনের মতে, এবং তারপর তিনি এই জুড়িটি দেখেন এবং তিনি সৈনিকদের বলেন, আমাকে ওঠা এনে দাও, আর সৈন্যরা তার কাছে সেটা নিয়ে আসে। তিনি রানী, তাই তার চারপাশে সবসময় দেহরক্ষী থাকে। তিনি জুড়িটা খোলেন এবং ভেতরে একটি শিশু, কিন্তু এই শিশুর একটি সুপার পাওয়ার আছে। এই শিশুর সুপার পাওয়ার কি, ওটা নিয়ে কথা বলি। যখন শিশুরা জন্মায় তাদের মধ্যে কেউ কেউ সত্যিই সুন্দর হয়, বাচ্চারা তো সুন্দর হয়, কিন্তু কিছু বাচ্চা অতিরিক্ত সুন্দর হয়, আর কেউ কেউ দেখতে একটু সুন্দর কম হয়। সুন্দর বাচ্চা তো থাকেই, কিন্তু কিছু বাচ্চা অতিরিক্ত সুন্দর হয়। কিন্তু যাই হোক, এই মূসা, আল্লাহ অন্য একটি সূরায় বলেন, ওয়াল ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি তোমাকে একটি বিশেষ ভালোবাসা দিয়ে তৈরি করেছি, আমার থেকে আসা একটি বিশেষ ভালোবাসা দিয়ে তৈরি করেছি। যে কেউ তোমাকে দেখবে, প্রথমে দেখবে, সে তোমার প্রেমে পড়ে যাবে। এই শিশুটি আসলে সেই শিশু, সেই সুন্দর শিশুটির একজন ছিল, অনেক সুন্দর ছিল এবং দেখতে আকর্ষণ বেশি। যেমন আপনি যান কারো বাড়িতে, শিশু হয়েছে এবং আপনি বলেন হ্যাঁ, মানে দেখে আপনার মানে একটা আনন্দ চলে আসে ওই বাচ্চাটার দেখে, অতিরিক্ত সুন্দর হয় বাচ্চারা, মাশাল্লাহ। তো আপনার চেহারাই বলে দে যে বাচ্চাটা দেখে আপনি কতটুকু খুশি হয়েছেন, না? তো তিনি সম্পূর্ণভাবে শিশুটির প্রেমে পড়ে গেল, ফেরাউনের স্ত্রী। প্রেম বলতে মানে বাচ্চাটার প্রতি মহব্বত, ভালোবাসা। এবং ধরুন নিরাপত্তা প্রহরী সেখানে দাঁড়িয়ে আছে, যেহেতু রানী আছে, দেহরক্ষীরা তো আছেই, এবং ফেরাউনের সেনারাও আছে আশেপাশে। ম্যাম, আমাদের মনে হয় এই শিশুটি একটু বেশি হালকা রঙের, বা এটা বনি ইসরায়েলের, দেখেই তো বোঝা যাচ্ছে, একে তো হত্যা করতে হবে। আবার তিনি বলেন, তুমি কি বললে? হ্যাঁ, তুমি কার সাথে কথা বলছো? তুমি আমি কে জানো? ম্যাম, আমি মনে করি আমাদের অনুমতি নেই, কারণ এর উপর, এই রানীর উপর আরেকজন ক্ষমতাবান আছে যার অনুমতি নিতে হবে। এই বাচ্চাকে তো সাথে সাথে হত্যা করার কথা, কিন্তু এই ম্যাম হত্যা করতে দিচ্ছে না, এই ম্যাডামে, এই মায়, তো উপর থেকে তো অনুমতি নিতে হবে এটার। সে চুপ আছে, কিন্তু তার উপরে এখন একজন আছে যার কাছ থেকে এটা অনুমতি নিতে হবে। সে কে? আমি ফেরাউনের সাথে নিচে কথা বলবো, ঠিক আছে? তাই তিনি এই শিশুটিকে নিয়ে যাচ্ছেন। ছোটা বাচ্চা কতক্ষণ কান্না না করে থাকতে পারে? তাই সে এখন কি করছে, সে আবার কাঁদছে। দুধ খাওয়ানোর সময় ঠান্ডা হলো এবং বাচ্চাটিকে নদীতে দিল, তখন কতক্ষণ ঠান্ডা থাকবে? কান্না তো করবে বাচ্চা। সে আবার কাঁদছে। ফেরাউন তার অফিসে আছে, তার সাঙ্গপাঙ্গ এবং তার সৈন্য, সেনাপ্রধান এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সবাই আছে। আমি জানি না পিরামিড কীভাবে কাজ করে, বর্তমান তো ওভাল অফিস আছে আমেরিকার মধ্যে, তো তখনকার পিরামিডের সিস্টেম কী ছিল তো আমি জানি না। তো ফেরাউন তার হিসাবে সে বসে আছে তার সেনাপ্রধানদের নিয়ে, সে তার অফিসে আছে এবং তারা হত্যার বিষয় নিয়ে আলোচনা করতেছে, হয়তো যে কজন হত্যা হইলো তার একটা রিপোর্ট দাও, বা আলোচনা হচ্ছে কীভাবে আরও কোন কোন জায়গা বাকি আছে, কোন কোন জায়গা ক্লিয়ার হয়েছে। স্যার, আমরা 40% পর্যন্ত পরিদর্শন করেছি, বা এভাবে ওরা আলোচনা করতেছে হয়তো। তো এগুলি আলোচনা হচ্ছে এবং হঠাৎ তারা শুনতে পায়, হুয়া হুয়া, একটা বেঁচে গেছে, একজনকে মারতে পারো নাই। যেন তিনি শিশুটি নিয়ে মিটিংয়ে ঢুকে পড়ল, যেখানে তারা কি নিয়ে আলোচনা করছিল, শিশুদের হত্যা। এবং ফেরাউন, কারণ তার স্ত্রী ঢুকেছেন, তিনি বললেন এক সেকেন্ড থামো, কারণ তার স্ত্রী আসছে এবং তিনি তার কাছে আসেন, হাতে কি? মূসা আলাইহিস সালাম, শিশু বাচ্চাটি, এবং তিনি শিশুটি সুজা ধরে এবং তাকিয়ে বলেন, ক্বালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি, এই শিশু, সে আমার চোখের শীতল করে, সে আমার চোখকে আনন্দ দেয়। এর মানে কি? আরবিতে চোখ শীতল করা মানে আমি
অন্যথায় খুব দুঃখ বোধ করি। আমি ফেরাউনের স্ত্রী, আমি তো দুঃখ বোধ করাটা স্বাভাবিক। আমি সবসময় দুঃখে থাকি, কিন্তু যখন আমি এই শিশুটির দিকে তাকাই আমার সব দুঃখ চলে যায়। তুমি জানো আমি সবসময় হতাশায় থাকি, তাই না ফেরাউন? কারণ আমি তোমার সাথে বিয়ে করেছি। তাই এই প্রথম আমি আসলে খুশি বোধ করছি। যেমন কিছু মহিলা বলে আমি কোন ফেরাউনের সাথে বিয়ে হয়ে গেছে। এই মহিলা আক্ষরিক করতে ফেরাউনের সাথে বিয়ে করেছে। এই মহিলার সত্যি সত্যি বিয়ে করেছে। তিনি আসলেই বলতে পারেন যে ফেরাউনকে আমি বিয়ে করেছি। কিন্তু এই শিশুটি আমার দুঃখ দূর করে দেয়। তার হাতে ফেরাউন আছে, মুসা আলাহ ইসলাম আছে তার কোলে। ওটা হাতে নিয়ে বলতেছে এই আমার চোখকে শীতল করে, এ আমাকে আনন্দ দেয়। যখন আমি এই শিশুটির দিকে তাকাই আমার সব কষ্ট চলে যায়, আমার চোখ শীতল হয়। আরবিতে চোখ শীতল হয়ে যাওয়া একটা পরিভাষা আছে। কেউ মরুভূমিতে ভ্রমণ করতেছে, আর আরব বিশ্বে বর্তমানে তো হয়তো কম, তখন মরুভূমি আরও বেশি ছিল এবং ভালোর ঝড় হইতো, এবং তখন আরবরা তো পুরো শরীর ডেকে ফেলতো, কিন্তু একটি জায়গায় ডাকতে পারতো না, ওটা কি চোখ। তো সমস্ত শরীর তো ঢাকা, বালু কোনো দিক দিয়ে ঢুকতেছে না, কিন্তু একটা জায়গা দিয়ে ঢুকতেছে, কোথায়? চোখে। তো চোখের মধ্যে বালু ঢুকছে, তো চোখ কী হয়ে গেল? গরম হয়ে গেল। কারণ চোখ দিয়ে বালু যখন ঢুকবে, আপনি যখন চোখের মধ্যে বালু পরে অনেক কষ্ট হয়। তো কী করে? কোনো একটা নিরাপদ জায়গায় গুহার মধ্যে ঢুকে চোখ যখন বালু টালু পরিষ্কার করে, ওটা কি তাদের জন্য কুররাত আইন, অর্থাৎ তাদের চোখ শীতল হলো এখন। তো ওটা হলো আরবদের পরিভাষা, মানে তার চোখটা ঠান্ডা হলো এই কষ্ট থেকে। এই শিশুটি আমার স্বস্তি, চোখ শীতল হওয়ার মানে এও হয় যে সুখের অশ্রু, সুখের কান্না। আমরা অনেক ধরনের কান্না আছে, দুঃখের কান্না আছে, এটা হলো সুখের কান্না। এটা এরও অর্থ নিতে পারে হয়তো কুররাত আইন থেকে। বিভিন্ন ধরনের অশ্রু আছে, তাই না? কখনো তুমি কাঁদো কারণ তুমি দুঃখ, আর কখনো কাঁদছো কি সুখের কারণে। যেমন আমাদের কেউ, তোমার ভাই বোনের মধ্যে ঘৃণা করো এবং তারা সিঁড়ি থেকে পড়ে যায়, ছোট বাচ্চা, এবং সে কান্না শুরু করে দেয়, এবং আরেকজন যে আছে এ কান্না করছে, তুমি কান্না করতেছো কেন? আমি খুশি এ কান্না করতেছি, অনেকদিন পর আমার ভাই কষ্ট পাইছে দেখি, এটা আমার আনন্দ লাগতেছে। তো ভাই ভাইয়ের মধ্যে অনেক কিছু থাকে, তো দুঃখের কান্নাও থাকে, এই সুখের কান্নাও থাকে। তো তিনি বলেন এই শিশুটি আমার এত খুশি করে, আমার আনন্দ দেয়, এটা আমাকে আনন্দে খানায়। কিন্তু তিনি সেখানে থামেননি। তিনি পরবর্তীতে ফেরাউনকে বলেন, তার পরবর্তী আয়াত আছে, তিনি পরিবর্তে যা করেছেন এরপরে এতটুকু তো বলেছেন যে আমার চোখ ঠান্ডা করে, এ আমাকে আনন্দ দেয়। এরপরে যা করলো তা আসলে আশ্চর্যজনক এবং অনেক বুদ্ধিমত্তার কাজ করেছেন। তিনি শিশুটিকে ঘুরিয়ে তার কাছে ছিল, এখন ফেরাউনের দিকে চেহারা করলো, এবং এখন একটি দৃশ্য আছে যেখানে ফেরাউনের মুখ এবং মূসার মুখ সামনাসামনি। যেহেতু ফেরাউন এখানে আছে, তো বাচ্চাটাকে দিয়ে করে দিল, ফেরাউন বাচ্চাটিকে দেখলো মুখ কাছাকাছি, মুখামুখি, এবং শিশু মূসার মুখ এভাবে। তিনি বলেন কুররাতু আইন ইল্লি, আমাকে তো আনন্দ, এটি ঠিক আছে, ওয়ালাক, একসাথে বলেন নাই আমাদেরকে আনন্দ দেন, ওভাবে বলে নাই, আমাকে আনন্দ দেয়, ঠিক আছে, এবং আপনাকেও আনন্দ দিবে, এবং তুমিও এর থেকে শান্তি পাবা। সে আমার শোক শীতল করে, এবং তুমিও তাকে দেখো, তুমিও তার দিকে তাকাও, তোমাকেও আনন্দ দেবে। আর ফেরাউন, যিনি এইমাত্র কী নিয়ে আলোচনা করছে, তার আদেশ কি? ফেরাউন বনী ইসরায়েলের সমস্ত শিশুকে হত্যা করো, এবং এটাও বনী ইসরায়েলের শিশু, সে জানে, অবশ্যই জানে, সে তারপরও কিছু বলতেছে না। সে শিশু হত্যা করতে তার কোনো কষ্টই হয় না। এখন সে তার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিসের দিকে সে তাকিয়ে আছে, এবং এই ফেরাউন সে শিশু হত্যা করতে তার কোনো কষ্ট না, তার শিশুদের হত্যা করতে তার কোনো দ্বিধাবোধ হয় না, তার শিশু হত্যা করতে তার কোনো 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 ব্যাপার না এটা। যেমন আজকের ফিলিস্তিন এবং অন্যান্য যেসব জায়গায় শিশুদের হত্যা করা হচ্ছে, গণহত্যাকারীরা যেমন শিশুদের হত্যায় কোনো গায়েই লাগে না, ফেরাউনও সেরকম ছিল। কিন্তু হঠাৎ তার মুখ বদলাতে শুরু করে, তার রূপ পরিবর্তন হচ্ছে। যতই নিষ্ঠুর আর যতই অহংকারী সে হোক না কেন, যে অপূর্ব সৌন্দর্যের সামনে সেই লড়াই করতে পারেনি। সে মূসা আলাইহিস সালামের দিকে তাকালো। আল্লাহ মূসা সম্পর্কে কী বলেছেন? তিনি তাকে একটি বিশেষ কি দিয়েছেন, একটি বিশেষ চেহারা। তাই তিনি মূসার মুখ, এই শিশুর মুখ দেখেন, এবং ফেরাউনের পরিস্থিতি বদলাতে শুরু করে, তার রূপ বদলে যাচ্ছে। এবং কারণ তার স্ত্রী, তিনি লক্ষ্য করলেন যে তার মুখ বদলাচ্ছে, তিনি নরম হচ্ছে ফেরাউন। অন্যথায় সাধারণত সে ফেরাউন, এখন একটু দুর্বল, একটু নরম হচ্ছে ফেরাউন।
এটা তো স্ত্রী লক্ষ্য করবে, স্ত্রী সবসময় থাকে, সে জানবে, স্ত্রী তার স্বামী সম্পর্কে সব কিছু জানে। কিন্তু এখন তিনি আসলে মানুষের মতো দেখাচ্ছে, এখন ফেরাউনের মতো লাগতেছে না। তো স্ত্রী এটা লক্ষ্য করলো। তাই কখনো কখনো স্বামী স্ত্রী জানেন যে একজন ব্যক্তি বদলে যাচ্ছে বা নরম হচ্ছে, তারা ব্যাপারে বুঝতে পারে তারা কোন পরিস্থিতির মধ্যে আছে। কখনো কখনো স্ত্রীরা শুধু স্বামীর মুখের চেহারার দিকে দেখেই বুঝে ফেলতে পারে তার এখন কি পরিস্থিতি, কি সে রাগে আছে নাকি ঠান্ডায় আছে। তাই যদি স্বামীরা খুব রাগে মেজাজে থাকে এবং স্ত্রীর কোনো কিছু বলতে হচ্ছে, তাহলে সে কি করে, তার তো অনেক বাচ্চা আছে, ওই বাচ্চাদের মধ্যে যে বাচ্চাটা স্বামীর আসলেই পছন্দ, যে বাচ্চাটিকে আসলেই স্বামী পছন্দ করে, ওটি কি করে, ওটি আনে তার কোলে দেয় এবং স্বামী ও বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যায়। কারণ বাচ্চা কোলে আছে এবং যেটি সবচেয়ে বেশি পছন্দ করে ওটি দেখলে সে, তার মন খুশি হয়ে যায়। আর হঠাৎ স্বামীর মুখ কি হয়ে যায়, হাসি, এবং এই চেহারা পুরো পরিবর্তন হয়ে যায়। আর সে বলে, হে আমি ভাবতেছিলাম আমি কিছু কিনতে যাব। স্বামী বলতেছে, হ্যাঁ ঠিক আছে। সে আর ভাবতেছে না, কারণ সে এখন খুশিতে। আমি ভাবছিলাম যে একটা ব্রেসলেট বা কোনো একটা দামি জিনিসের নাম বললো যে আমি এটা কিনবো। স্বামী বলতেছে, হ্যাঁ ঠিক আছে কিনো। সব কিছু ঠিক আছে, কারণ সে এখন কি পরিস্থিতি অবস্থায় আছে, কারণ সে এখন ভালো মেজাজে আছে, কারণ বাচ্চাটি কুলে। তো এভাবে ফেরাউনের স্ত্রীও লক্ষ্য করলো যে এই ফেরাউনের চেহারা পরিবর্তন হচ্ছে। তো তিনি আরেকটা কথা যোগ করলেন, যেটা বিচক্ষণতার পরিচয়, তার অনেক বুদ্ধি ছিল তার, ওই মহিলার হেকমত বা প্রজ্ঞা ছিল অনেক, এই কথা দ্বারা বোঝা যায়। তারপরে বললেন, প্রথমে কি বললো, আমাকে শান্তি দে, আমাকে ভালো লাগে, আমার ভালো লাগে তাকে দেখলে, এটা আমার দিল শান্তি করে, আমার চোখ শান্তি করে, চোখের শীতলতা, এবং আপনারও শীতলতা হবে। এতটুকু থামে নাই, আরও বলে, লা তাকতুলু, তাকে হত্যা করো না। এটা কেন বলতেছে, কারণ বনি ইসরায়েলের কোনো সন্তান হওয়া মানে কি, তাকে হত্যা করতে হবে। এই ফেরাউনের স্ত্রী বলছে তাকে হত্যা করো না, অনেক বুদ্ধিমত্তার সাথে এটা বলেছেন। তারপর তিনি আরও বলেন, আসা আইয়াম ফাহানা, হয়তো সে আমাদের জন্য ভালো হতে পারে। যার মানে পুরানো ভাষায়, এটার পুরাতন ভাষায় এটা হবে যে আমরা তাকে চাকর হিসেবে রাখি, পরবর্তীতে চাকর হিসেবে রাখবো, এখন আমরা রাখি তাকে, ছোট বাচ্চা বড় করে তুলবো, এই আমাদের আমাদের আনন্দের কারণ হবে, একটা এন্টারটেনমেন্ট হবে। পরবর্তীতে সে যখন বড় হবে সে আমাদের চাকর হয়ে যাবে, ঘর পরিষ্কার করবে, আমাদের আশেপাশে থাকবে। আশা আইয়াম ফানা, যাই হোক, সে আমাদের জন্য এটা করবে, কাজকর্ম করবে, কিন্তু বড় হওয়া পর্যন্ত সে আমরা লালন পালন করবো, বা আমাদের এন্টারটেনমেন্ট কারণ হবে, এভাবে একটা বাচ্চা। আর ফেরাউন এখনও শিশুটির দিকে তাকিয়ে আছেন, সে হ্যাঁ না কিছু বলে নাই। এই মহিলা আরেকটা বুদ্ধিমত্তার পরিচয় দিল, তিনি আরেকটু চাইলেন। প্রথমে কি বলল, আমাকে আনন্দ দেয়, আপনাকেও আনন্দ দিবে, তাকে হত্যা করিয়েন না, এবং আমাদের কাছে রাখি একে চাকর হিসেবে। আরও যোগ করলেন, আউনাত তাহিদাহু ওয়ালাদা, তাই তিনি বলেন, ও আমরা তাকে দত্তক দিতে পারি, তাকে আমরা নিজেদের সন্তান বানাতে পারি। আর আপনি কি ভাবছেন, ঘরে থাকা জেনারেল এবং সৈন্যরা তারা সবাই তাকিয়ে আছে, এগুলো কি বলতেছে, বনি ইসরায়েল, সে এখানে ঢুকছে, এটা অনেক ব্যাপার, তাকে কোনোরকম এই গোলাম হিসেবে রাখলে একটা কথা ছিল, কি বলে সন্তান বানাবে, পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের সবচেয়ে বড় রাজকুমার বানাচ্ছে এই শিশুটাকে। কাকে বানাচ্ছে, যে শিশুটা হত্যা হওয়ার কথা, যদি একটু এদিক সেদিক হতো তাই সে হত্যা হতো, তাকে বলা হচ্ছে এখন রাজকুমার বানাবে। সেনাপ্রধানরা কি বলে, এটা কি হচ্ছে, এটা কীভাবে হতে পারে, তারা তো বাদশার সামনে কিছু বলতেছে না, কারণ তাকে তো কি হওয়ার কথা, তাকে তো হত্যা হওয়ার কথা। আর এখন সে আমাদের নিরাপত্তা ভেদ করে প্রাসাদে ঢুকে পড়েছে, এবং শুধু বাঁচিয়ে রাখা হয়নি, এবং শুধু তাকে নাগরিকত্ব দেওয়া হয়নি, তাকে ফেরাউনের নিজের ছেলে হিসেবে গ্রহণ করেছে। আসা আইয়াম ফাহানা আউনাত্তাহিজাহু ওয়ালাদা। আর স্বামী কিছু বলেন না। ফেরাউন এখনও কিছু শিশুটির দিকে তাকিয়ে আছে হয়তো, এবং কারণ তিনি শিশুটির দিকে তাকিয়ে আছেন, নীরবতা কি, যখন কোনো একটা জিনিস নীরবতা হয়, কোনো একটা মানুষ কিছু বলে না, তার মানে এটা হ্যাঁ হয়। নীরবতা মাঝে মধ্যে, কোনো সময় কথা না বলাটা মাঝে মধ্যে নাও হয়, এক্ষেত্রে হাঁই হয়েছে, কিছু বলে নাই। সে তারা মুসা আলাহিসাল্লামকে ইসলামকে তাদের সন্তান হিসেবে গ্রহণ করেছে, এটা এতটুকু গেল। তারপর আল্লাহ তাআলা বলেন, ওহুম লা ইয়াশউরুন, তাদের কোনো ধারণা ছিল না, এবং তাদের কোনো ধারণা ছিল না তারা কিসের জন্য সই করেছে।
তারা জানে না তারা কি করে ফেললো। ওহুম লা ইয়াশউরুন। তারা মুসা আলাইহিস সালামকে সন্তান হিসেবে গ্রহণ করলো, তারা বুঝতে পারে নাই তারা কোন ফাঁদে পা দিছে। মুসা আলাইহিস সালাম এখন দত্তক নেওয়া হয়েছে এবং তিনি আনুষ্ঠানিকভাবে মিশরের রাজকুমার এবং তিনি পৃথিবীর সবচেয়ে নিরাপদ শিশু। কয়েক ঘন্টা আগে তিনি ছিলেন সবচেয়ে বিপদে থাকা শিশু। এই শিশু সবচেয়ে বেশি বিপদে থাকা, আর কোনো এর চেয়ে কোনো বিপদে থাকা কোনো শিশু ছিল না। প্রথমত তাকে হত্যা করা হবে, হত্যা থেকে বাঁচার জন্য নদীতে ফেলা হয়েছিল। একটা শিশু নদীতে একলা, এটা কি কোনো একটা সাধারণ বিষয়? যে কোনো কিছু হতে পারে নদীর মধ্যে। তো এরকম একটা শিশু কয়েক ঘন্টা আগে সবচেয়ে অনিরাপদ ছিল, এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে। কয়েক মিনিটের ব্যবধানে তিনি গ্রহের বা পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে পৌঁছে গেল। কারণ পৃথিবীর সবচেয়ে মহান সাম্রাজ্য তাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ভবনের নিরাপত্তা দিচ্ছে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ সাম্রাজ্যের সবচেয়ে নিরাপত্তা ভবন, ফেরাউনের ভবনের মধ্যে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এটা কতটা মহাকাব্য, কতটা মজাদার গল্পটা, কী ধরনের আকর্ষণীয় আপনি চিন্তা করেন। আমি শুরুতে বলেছিলাম গল্প, আল্লাহ তাআলার গল্প বলার ধরনটা কীরকম, কী সুন্দর। মানে আমরা এখন মুভি বা সিনেমা যে তৈরি করা হয়, ওরা মানে স্ক্রিপ্ট অনেক সুন্দর আকর্ষণীয় করার তৈরি করে। এটা কোন ধরনের স্ক্রিপ্ট আপনি চিন্তা করে দেখেন। কোন একটা বাচ্চা আপনার মানে কোন এটা যদি কোনো ভিডিও আকারে হয় আলোচনাটা, আপনার মানে দিলটা মানে ক্যামেরার দিকে, স্ক্রিনের দিকে তাকাই থাকবেন। কারণ এটা কি মানে মানে মানুষকে ক্যামেরার দিকে, স্ক্রিনের দিকে টানে রাখবে। মানে কিনা কি হচ্ছে, কিনা কি হচ্ছে, বাচ্চাটা এখন উল্টে যেতে পারে। আল্লাহ তাআলা কত সুন্দর গল্প আমাদের কোরআনে দিয়েছেন। গল্প বলার ধরনটা আল্লাহ তাআলার কীরকম, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার গল্প কত সুন্দর। সব কিছু ধীরে ধীরে ঠিকঠাক হয়ে উঠছে। তিনি একজন সত্যিকারের ভালো মহিলা, এই শিশুকে যত্ন নেবেন নিশ্চিত। ফেরাউনও সম্মান দিয়েছে তাকে। কোরআনের আলোচনা বা ক্যামেরা জুরিটাকে প্রাসাদে পৌঁছানো পর্যন্ত অনুসরণ করেছে। কিন্তু আমরা কিছু ভুলে গেছি, এখনও একটা জায়গায় সমস্যা আছে। তাই ক্যামেরা ফিরে যাবে। কোথায় ফিরে যাবে? ওইদিকে, ওই কুড়িগড়ে যেখান থেকে মূসাকে পানিতে ফেলা হয়েছিল, ওই মার দিকে। এবং তিনি জুড়িটা পানিতে ফেলে দিয়েছিলেন। যতক্ষণ না তিনি জুড়িটি দেখতে পান নাই, ততক্ষণ পর্যন্ত নদীর দিকে তাকিয়েছিল। তারপর কি করবে? এখন মনে করেন জুড়িটা আর দেখতে পাচ্ছে না, তার মানে মা শিশুটি কোথায় আছে, কোন পরিস্থিতি আছে, কিছুই জানে না। তিনি জানেন না কি হলো এই বাচ্চাটির সাথে। তিনি জানেন না এই শিশুটি ডুবে গেছে কিনা। তিনি জানেন না এই শিশুটির কী অবস্থায় আছে। তিনি জানেন না তাকে কেউ তুলে নিয়েছে কিনা, তাকে হত্যা করা হয়েছে কিনা, কোনো কুমিরে খেয়ে ফেলেছে কিনা। যখন কেউ ট্রমাটাইজ হয়ে যায়, যখন কেউ এমন মারাত্মক আঘাত পায় যে মন অবশ হয়ে যায়, মানে হৃদয় গভীর ধাক্কা লাগে মনের মধ্যে, বা এমন কষ্ট পায় যে তার কোনো কিছু অনুভবই হয় না, তার ফিলিংসই চলে যায়। যখন কেউ ভয়ানক ভয়ানক খবর শুনে, বা তার বাবা বা এখন এমন নিকট আত্মীয় কেউ মারা গেল, বা এমন একটা দুঃখের সংবাদ সে শুনলো, তখন তার শরীর অবশ হয়ে যায়। তার শরীরের কোনো কিছু অনুভব হয় না, তার ভেতরে সব কিছু ভিন্ন রকম হয়ে যায়। একটা মা তার শিশুকে পানিতে ফেলে দিয়েছে, এটা একটা সাধারণ বিষয় নয়, এটা অসম্ভব, আমরা চিন্তা করা অসম্ভব। এবং আল্লাহ ঠিক এটাই বর্ণনা করছেন। এই মহিলার অবস্থা কীরকম ছিল, তার অবস্থা কীরকম ছিল। আমরা পূর্বে বলেছিলাম গল্পটা চলছিল মুসা আলাইহিস সালামের হিসেবে। মুসা আলাইহিস সালাম রাজপ্রাসাদে গেল, রাজপ্রাসাদে ওখানে তুলে নিল, ফেরাউন দেখলো, তাকে রাজকুমার হিসেবে গ্রহণ করলো, ওখানে শেষ। এখন ক্যামেরা এবং গল্পটা আবার কোথায় আসলো? মুসার মার ওখানে। তো ওই পরিস্থিতিতে মুসার মা তাকে নদীতে ফেলে দিল। তার পরিস্থিতি কি? ও আসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা। যে মুসার মায়ের হৃদয় যা আগুন জ্বলছিল তা শূন্য হয়ে গেল। মানে শূন্য হয়ে যাওয়া মানে কি? এর মানে তুমি কিছুই অনুভব করতে পারো না, তুমি কিছুই ভাবতে পারো না, তুমি সম্পূর্ণ ট্রমাটাইজ হয়ে যাও। কখনো কখনো এমন মানুষ দেখেছেন যারা ভয়ানক খবর শুনে তাদের মুখ পাথরের মতো হয়ে যায়, যেটা তার মুখস্থ, তারপরে সে বলতে পারে না, এবং তারা কিছু বলতে পারে না, ফলক ফেলে না, পানি খায় না, কিছু খায় না, অন্যরকম হয়ে যায়। তার একটা শক হয়ে যায়। যখন কেউ শকের অবস্থায় থাকে বা কোনো একটা মারাত্মক জিনিস আঘাত হয় এবং ট্রমাটাইজ হয়ে যায়, তখন
তাদের হৃদয় সম্পূর্ণ শূন্য হয়ে যায়, তারা অনুভূতিহীন হয়ে যায়। তারা কিভাবে কিছু অনুভব করতে হয় তা জানে না, ওই পরিস্থিতিতে চলে যায়, তারা অনুভূতিহীন। এটাই মায়ের হৃদয়ের অবস্থা, এটা এই মায়ের অবস্থা। এটা কেন হবে না এরকম? তার বাচ্চাকে নদীতে ফেলে দিয়েছে, তিনি তার শিশুকে হারিয়েছেন, যাকে তিনি জন্মে দিয়েছেন মাত্র। প্রথমত, সন্তান জন্ম দেওয়া একজন নারীর জীবনে, একজন মানুষের জীবনে সবচেয়ে আবেগময় মুহূর্তের একটি। এবং তারপর এত কিছুর পর তুমি তোমার শিশুকে শুধুমাত্র একবার দুধ খাওয়ানোর সুযোগ পেলে, তারপর ছেড়ে দেওয়া একজন মায়ের জন্য সন্তান জন্ম দেওয়ার পর এর চেয়ে বড় হতাশা আর কি হতে পারে? একজন মায়ের সন্তান জন্ম দেওয়ার পরে একটা হতাশার সময় থাকে, অত্যন্ত অপ্রতিরোধ্য আবেগ, একটা অত্যন্ত আবেগময় অভিজ্ঞতা। যখন আমরা চিন্তা করি একটি শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না, মা কী অবস্থায় থাকে। একটা শিশু যদি 2 বছর 3 বছর হয়, মা মার থেকে সে হারিয়ে গেল, ওই মার কী অবস্থা হবে চিন্তা করেন, তার কী অবস্থার মধ্য দিয়ে সে মহিলাটি যাবে। তাই আল্লাহ এটাকে বর্ণনা করছেন যে একটা হৃদয় যা আগুন জ্বলছে, তা শূন্য হয়ে গেল, যে সব কিছু চেপে তার থেকে বের করে দেওয়া হয়েছে। এবং তারপর আল্লাহ বলেন, ইনকাদাত লাতুবদি বিহি লাউলা আর রবাতনা আলা কলবিহা। আল্লাহ তাআলা বলেন, যদি আমি তার হৃদয়কে বেঁধে না রাখতাম, তার হৃদয়কে অটুট না রাখতাম, হৃদয়কে শক্ত করে না রাখতাম, এটা ফেটে যাচ্ছিল যদি আমি ধরে না রাখতাম এটাকে। এবং আল্লাহ তাআলা এটাকে অটুট রেখেছিলেন। এই আয়াতের শুরুতে আমরা বলেছিলাম ফুয়াদ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার মানে হৃদয়ে আগুন জ্বলছিল, হৃদয়ে আগুন জ্বলছে। কিন্তু যখন আল্লাহ এটাকে বেঁধে দিলেন, তখন এটা আবার শান্ত হয়ে গেল। তিনি তার হৃদয়কে শান্ত করে দিলেন, তিনি তার হৃদয়কে শক্তি দিলেন। কথা হলো, আল্লাহ এমন কিছু বর্ণনা করছেন যা আমাদের সবার প্রয়োজন। মনে আছে শুরুতে বলেছিলাম, আল্লাহ আমাদের এই গল্প বলছেন যারা ঈমান রাখতে চায় তাদের জন্য, যারা তাদের ঈমান বাড়াতে চায় তাদের জন্য। তাই শেষ হওয়ার আগে একটা কথা বলবো, আল্লাহ আমাদের এমন পরিস্থিতি আর এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবেন যার দ্বারা আমাদের মন ভেঙে পড়বে। আল্লাহ তাআলা যাদের ভালোবাসেন তাদের কিছু কষ্টদায়ক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। এটা এভাবেই, এই জীবন সহজ নয়, আরামদায়ক নয়, এটা এভাবেই হয়। যদি এরকম হতো, এই জীবন আরামদায়ক হতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে, তার ছেলেকে ইসমাইলকে জবে করতে হতো না। যদি এটাই হতো, তাহলে মুসার মাকে তার বাচ্চাকে নদীতে ফেলতে হতো না। এই জীবন যদি আরামদায়ক হতো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে হতো না। এই জীবন যদি আরামদায়ক হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁত শহীদ করতে হতো না। এই জীবন আরামদায়ক নয়। আল্লাহ তাআলা যাদেরকে বেশি যাদের ভালোবাসেন তাদের কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা অনেক সময় শুনি, এই দুয়া পড়লে বা এ আমল করলে দুঃখ চলে যাবে, কষ্ট চলে যাবে। ভাই, এটা কি বলতেছেন? আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বেশি ভালোবাসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ভালোবাসবেন। তাদের জীবন দেখি, তারা কি কষ্টের মধ্যে দিয়ে গেছে। আর আমরা কোনো আমল করে আমাদের জীবনের কষ্ট সবগুলো নিয়ে যেতে চাই। আল্লাহকে যদি আমরা সত্যি ভালোবাসি, আমাদের জীবনে কষ্ট আসবে, আরও বেশি আসবে। যত আল্লাহকে বেশি ভালোবাসেন তত কষ্ট বেশি আসবে। তো এই জীবন আরামের জন্য নয়, এই জীবন পরীক্ষার জন্য, যা আপনার হৃদয়কে চুরমার করে দিতে ক্ষমতা রাখে। যে কষ্ট আপনার হৃদয় ছিন্ন ভিন্ন করে দেয়, সেটা আপনার জন্যই এসেছে। ছিন্ন ভিন্ন থেকেই আপনার সত্যিকারের সৌন্দর্য ফুটে উঠবে। ওই ছিন্ন ভিন্ন হৃদয় থেকেই আপনার সৌন্দর্য ফুটে উঠবে। অন্য মানুষ থেকে আসা কষ্ট এবং পরিস্থিতি থেকে আসা ব্যথা, যা তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এবং একমাত্র যিনি তোমার হৃদয় অটুট রাখবেন, তোমার হৃদয় শক্ত রাখবেন, তোমার ঈমান শক্ত রাখবেন, এটাকে শান্ত রাখতে পারবেন এবং এটাকে সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হওয়া থেকে বাঁচাতে পারবেন, তিনি কে? আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা মুসার মাকে এটা কেন দিলেন? তার বাচ্চাকে নদীতে ফেলে দিচ্ছে, তিনি তারপরও শান্ত। এভাবে এটা আল্লাহ তাআলা তাকে কেন দিলেন? এবং কিছু মানুষ প্রশ্ন করে, কেন আল্লাহ তাআলা আমাকে এটা দিচ্ছে না, ওটা দিচ্ছে না? আমার হৃদয় ভেঙে পড়ে কেন? আমি কোনো কিছু সামাল দিতে পারতেছি না কেন? তিনি আমার হৃদয়ে শক্ত করতেছে না কেন? মুসার মার মতো শক্তি দিচ্ছে না কেন আমাকে? আর তিনি এই মহিলাকে অসম্ভব শক্তি দিয়েছেন। এমন কিছুর পরও কীভাবে তার জন্য এত শক্তি বাকি থাকতে পারে?
তার হৃদয় এত শক্ত কেমনে? এবং আল্লাহ বলেন তিনি তাকে শক্তি দিয়েছেন এবং তার হৃদয় ভেঙে দিয়েছিলেন। কেন? মনে আছে এর আগে কি আলোচনা হয়েছিল? তিনি কার উপর বেশি ভরসা করেছিলেন? তার অনুভূতির উপর নাকি আল্লাহ তাআলার উপর? তার হৃদয় এবং তার মন এবং আল্লাহ তাআলার আদেশের মধ্যে যে যুদ্ধ হলো, ওই যুদ্ধের মধ্যে কে জিতেছিল? আল্লাহ তাআলার কথা। সে আল্লাহ তাআলার উপর বেশি ভরসা করেছিল। যখন তিনি আল্লাহকে তার হৃদয় দিয়েছে, তার হৃদয় অথবা তার মনের মধ্যে যেটা আছে ওটার উপর আল্লাহ তাআলার কথাকে প্রাধান্য দিল, তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করলো। তার হৃদয় আল্লাহ তাআলার কাছে দিয়ে দিল, সমর্পণ করলো। তার নিজের রায়, নিজের যেটা মনে হচ্ছে ওটার উপর আল্লাহ তাআলার কথাকে প্রাধান্য দিল, তখন আল্লাহ তাআলা তাকে এটা দিয়েছেন, তাকে শক্ত হৃদয় দিল, তার হৃদয় শান্ত রাখলো। যে কেউ আল্লাহর উপর সত্যিকারের ঈমান রাখে, আল্লাহ তাদের হৃদয়কে পথ দেখাবেন, তাদের হৃদয়কে রক্ষা করবেন, তাদের হৃদয়কে নিরাপদ করবেন, তাদের হৃদয়কে ভেঙে পড়া থেকে রক্ষা করবেন। আল্লাহু আকবার। এটা পাওয়া অনেক বড় বিষয়, কারণ আমাদের হৃদয় অটুট রাখতে সক্ষম নয়, আমাদের ভেঙে পড়ে বা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমরা এটা নিজে রক্ষা করতে পারি না, নিজে রক্ষা করতে পারবো না। আমরা আমাদের মন স্থির রাখতে পারি না। আল্লাহ আমাদের সীমাবদ্ধতা জানেন। আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে জানেন, আমাদের সম্পূর্ণ পরিস্থিতি জানেন। এবং আল্লাহ তাআলা জানেন যে কখনো কখনো ব্যথা এত শক্তিশালী হয় যে কখনো কখনো থেরাপি দিয়ে কাজ হয় না। হয়তো থেরাপি দিয়ে কিছু কিছু হতে পারে, কিন্তু আমাদের এই জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যে শক্তি আসলেই প্রয়োজন, তা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। এই মনোবল, এই শক্তি, এই মান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। এই সান্ত্বনা শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। এবং তা কেবল তখনই আসবে যখন তুমি আল্লাহ তাআলার উপর সম্পূর্ণ আত্মসমর্পণ করবে, যখন তুমি তোমার হৃদয়কে, তোমার চাহিদার উপর আল্লাহ তাআলার কথাকে প্রাধান্য দিবা। যখন তুমি আল্লাহ তাআলার কথাকে প্রাধান্য দিবা, আল্লাহ তাআলার আদেশকে প্রাধান্য দিবা, তখন তোমার হৃদয় ওই পরিস্থিতিতে যাবে। তখন আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। তোমাকে আত্মসমর্পণ করতে হবে এবং তিনি তখন বলবেন, আমি এখন তোমার হৃদয়কে যত্ন নেব। তুমি আমাকে তোমার হৃদয় দিয়েছ, তুমি আমাকে সমর্পণ করেছো সব কিছু, এখন আমি এর যত্ন নেব। এখন এটা আমার, তোমার নয়। এখন আল্লাহ তাআলার জিম্মাদারিতে এটাই আমার আল্লাহ তাআলার সাথে চুক্তি করি। এবং তিনি বলেন, লাউলা আর রবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন, যাতে সে তাদের মধ্যে থাকতে পারে যারা তাদের ঈমান ধরে রাখে, যাতে সে তাদের মধ্যে থাকতে পারে যারা তাদের ঈমান ধরে রাখতে পারে। যখন আমরা সত্যিই ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই, যেভাবে মুসার মা গেল, তখনই আমাদের ইসলাম ব্যর্থ হয় অধিকাংশ ক্ষেত্রে মানুষের। যখন তুমি সত্যিই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাও, তখন তুমি আল্লাহ থেকে দূরে সরে যেতে থাকো, তাই না? তখন তুমি সবচেয়ে বেশি হতাশা হয়ে পড়ো। তখনই তুমি নামাজ পড়তে চাও না, তখনই তুমি মনে করো তোমার দোয়া কবুল হচ্ছে না, তখনই তুমি মনে করো এর মানে কি, এই জীবনের মানে কি, এটার মানে কি, জীবন বেঁচে থাকার মানে কি, বেঁচে থাকে লাভ কি? এবং আল্লাহ তাআলা বলেন, লাউলা আর রবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ তার হৃদয়কে বেঁধে দিয়েছিল যাতে সে তার ঈমান ধরে রাখতে পারে। কারণ এটাই সেই মুহূর্ত, সেই সময়ের যখন মানুষ তাদের ঈমান হারায়। এই সময় মানুষ তাদের ঈমান হারায়। আল্লাহ তাআলা বলছেন, তুমি মুসার মার মতো তোমার হৃদয়কে আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে দাও, তখন আল্লাহ তাআলা তোমাকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা বলেন তিনি তার হৃদয়কে অটুট রেখেছিলেন, শক্ত রেখেছিলেন, লিতাকুনা মিনাল মুমিনিন। তার হৃদয় এখন শান্ত, শক্তিশালী। মুসার মা তার বাচ্চাকে নদীতে ছেড়ে দিছে। তারপরে কি হবে ওটা বলার আগে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, এটা বলার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন কখনো তার নাম উল্লেখ করেনি, মুসার মার নাম উল্লেখ করেনি, শুধু মুসার মা বলছে, উম্মি মুসা বলছে। তিনি শুধু বলেছেন মুসার মা। আমাদের কাছে তার একমাত্র বর্ণনা হলো আল্লাহ তার হৃদয় বেঁধে দিয়েছিলেন এবং শক্ত করেছিলেন, এভাবে তার সম্পর্কে কথা হয়েছে, কিন্তু তার নাম নাই। এখন তাওরাত বা ইহুদিদের যে গ্রন্থ আছে, কারণ মুসা আলাইহিস সালামের গল্প ওল্ড টেস্টামেন্ট পুরাতন নিয়মে হিব্রুতে আসে, এবং বাইবেলে যখন এই গল্পটি আসে, বাইবেল এবং ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট দুইটি ভাগ আছে। বাইবেলে যখন এই গল্পটি আসে, তার নাম উল্লেখ করে, তার নাম হলো যোগাবেদ বলে। যোগাবেদ যা একটা হিব্রু শব্দ যোগাবেদ মানে কি, এটা কি জন্য বলতেছি আপনি সামনে বুঝতে পারবেন। যোগাবেদ মানে হলো শক্ত হৃদয়। যোগাবেদের আসল মানে কি?
শক্ত হৃদয়। এবং কোরআন কখনো তার নাম উল্লেখ করেনি, কিন্তু তার নামের অনুবাদ করে দিয়েছিল। কীভাবে করে দিয়েছে? যে তার হৃদয় শক্ত, সে আল্লাহ তাআলা তার হৃদয় শক্ত করে দিয়েছে, তাই তার নাম যোকাবেদ। এটা তো কোরআনে নাই, কিন্তু হিব্রুতে তার নাম আছে, কিন্তু কোরআন তার নামের অনুবাদ করে দিয়েছে। আল্লাহু আকবার। আর কোরআন, যার হিব্রু বাইবেলের সাথে কোনো অ্যাক্সেস ছিল না, কোথায় আরব, কোথায় এই হিব্রুরা, কোনো অ্যাক্সেসই ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিব্রু বাইবেলের কোনো সম্পর্ক ছিল না, তার নাম নিয়ে সঠিকভাবে অনুবাদ করে দিয়েছে। আল্লাহু আকবার। এটা কীভাবে আমরা কোরআন নিয়ে সন্দেহ করতে পারি? আল্লাহ তাকে দিয়েছেন, তার হৃদয় শক্তি করে দেওয়া হয়েছিল, যাকে বেঁধে দেওয়া হয়েছিল। কাকে বেঁধে দেওয়া হয়েছিল? মুসার মারকে, হৃদয়কে, তাকে যোকাবেদ বলল। তো আল্লাহ তাআলা এই শক্তি দিয়েছেন, তার কারণ কি? তার হৃদয়, সে তার মনকে আল্লাহ তাআলার কথা সে তার মনের কথার উপর প্রাধান্য দিয়েছে। তো আমরা যখন ওইটা করব, আমরা আমাদের জীবনে আল্লাহ তাআলার কথাকে যখন প্রাধান্য দিব, আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। হয়তো আপনার মনে হতে পারে এটা আমি জীবনে সবচেয়ে বড় ভুল করতেছি। না, আপনি এই জীবনে সবচেয়ে বড় কাজ করতেছেন। আপনার মনে হবে আপনি সবচেয়ে বিপদের দিকে যাচ্ছেন। না, হয়তো দুনিয়ার হিসেবে বিপদের দিকে যাচ্ছেন মনে হবে, কিন্তু আপনি আখিরাতের হিসেবে এবং আপনার জীবনের যে উদ্দেশ্য, ওটার খাঁচার দিকে যাবেন, যদি ইসলাম সম্মত উদ্দেশ্য হয় আর কি। লাউলা আর রবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ। এরপরে মুসার মা কী করবে? এতটুক তো গেল, মুসার মা নদীতে ফেলে দিল, তার হৃদয় শান্ত হলো। ঠিক আছে, তারপর কি করবে তা আমরা পরবর্তীতে আলোচনা করব। অনেক লম্বা হয়ে গেছে, তাই এতটুকু থামতেছি। ঠিক আছে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।